আসুন মায়ের মন্দিরে, সাথে সাথে রাধা কৃষ্ণের মন্দিরে পুজো দিন, নিজেদের জীবনকে শুদ্ধ করুন। 210 বছরেরও পুরনো আমাদের এই মায়ের মন্দিরের সামনে অনুষ্ঠিত মেলা, যে মেলায় আসেন অসংখ্য মানুষ। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি শ্যামনগরের কালীবাড়িতে। আর পৌষ মাসের 1 তারিখেই চলে এসেছিলাম এখানে প্রত্যেক বছরে পৌষ মাসেই কালী মন্দিরে থাকে প্রচুর মায়ের পুজো দেওয়ার ভিড়, আর সেই সাথে থাকে মেলা। আজকে যেহেতু প্রথম দিন তাই একটু ফাঁকা ফাঁকা ছিল। এবার চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। শ্যামনগর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা বাইরে বেরিয়ে আসলেই ঠিক তার অপোজিটেই পড়ে একটা গলি। ওই যে সামনে দেখতে পাচ্ছ গলিটা, ওই গলি দিয়ে একটু এগোলেই তোমরা পেয়ে যাবে এই মায়ের মন্দির। আর এখানে পুজো দেওয়ার নানা রকম সামগ্রী সবটাই কিন্তু এখানে পাওয়া যায়। প্রথমেই আমি গেলাম একটি রাধাকৃষ্ণের মন্দিরে যেহেতু বিগ্রহের ছবি তোলা নিষেধ আছে, তাই ভিডিওটা খুব অল্প সময়ের জন্যই করতে পেরেছি। এই রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক পাশেই হলো কালী মন্দির। আর কালী মন্দিরটির মাঝখানে আর দুই দিকে ছটি ছটি করে শিব মন্দির রয়েছে। এই কালী মন্দিরেও কিন্তু বিগ্রহের ফটো তোলা নিষেধ। শুধু পুরোহিতের কাছ থেকে পারমিশন নিয়েই আমি এই ভিডিওটি করেছি, তাও শুধু মন্দিরের। আর মন্দিরের ঠিক অপোজিটে এটা হলো নাট মন্দির, আর নাট মন্দিরের ঠিক সামনেই হলো গঙ্গা। সারা বছর এই মন্দিরে পুজো হয়ে থাকলেও পৌষ মাসে ভিড় থাকে তুলনামূলকভাবে অনেকটাই বেশি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ওকে, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। টাটা, বাই বাই।